আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকালে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর এটাই আমার প্রথম ভিডিও। অনেক দিন আগে আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চেয়েছিলাম অ্যান্ড আই ওয়ান্টেড টু টেক ইট অ্যাজ মাই প্রফেশন। বাট আফটার নোয়িং দ্যাট দি আর্নিং অফ ইট ইজ হারাম, দেন আই ডিসাইডেড টু স্কেপ ইট। কিন্তু হঠাৎ আমার মনে পড়লো, আর্নিং না হয় নাই করলাম, কিন্তু আমি আমার আল্লাহর এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণিত কন্টেন্টের মাধ্যমে প্রচার করতেই পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আমার একটি বাণীও জানো তবে তা অন্যের কাছে প্রচার করো। সেই উদ্দেশ্যেই আমি আমার এই চ্যানেলটি খুলেছি। এই চ্যানেলে সাধারণত আমি বিভিন্ন সাহাবীর জীবনী সম্পর্কে আলোচনা করব, বিভিন্ন হাদিস সম্পর্কে আলোচনা করব এবং বিভিন্ন কোরআনের আয়াত নিয়ে আলোচনা করব। আসলে সাহাবীদের জীবনী সম্পর্কে বললে আমাদের ইসলামের প্রতি ভালোবাসা আরো গভীর হয়, ঈমানের দৃঢ়তা আরো বৃদ্ধি পায়। তো আজকে প্রথম ভিডিওতে আমি ইসলামের এমন একজন সাহাবীকে নিয়ে আলোচনা করব যিনি আমার কাছে ইসলামের একজন রাজপুত্র। তিনি তৎকালীন আরবের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। ওই সময়ের ধনী ব্যক্তিদের মধ্যে তার পরিবার ছিল অন্যতম। তিনি আরবের সবচেয়ে দামি কাপড়ের জুব্বা পরিধান করতেন, সবচেয়ে দামি আতর ব্যবহার করতেন এবং তৎকালীন ইয়েমেনের জুতা জগৎ বিখ্যাত ছিল এবং তিনি ইয়েমেন থেকে সবচেয়ে দামি জুতা এনে কাস্টমাইজড করে ব্যবহার করতেন। তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমান এবং স্টাইলিশ। তার প্রতি আরবের প্রতিটি মানুষ ছিল মুগ্ধ এবং অবিবাহিত যুবকদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে আকর্ষণীয়। তার নাম মুসাইব ইবনে উমাইর। তার সময়েই হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের মহান রব্বুল আলামিন সত্যের বাণী পাঠান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা প্রচার করা শুরু করেন আরবের মক্কার মানুষের কাছে। কিন্তু মক্কার মানুষ কেউ কেউ তা গ্রহণ করলেও অধিকাংশ তা বিশ্বাস করতে রাজি হয় না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার শুরু করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উপকণ্ঠে আরকাম নামক সাহাবীর বাসায় গোপনে ইসলাম প্রচার করেন এবং সাহাবীদের সঙ্গে মিলিত হন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ছিলেন একজন বিচক্ষণ ব্যক্তি, তাই তিনি আগ্রহ অনুভূত করেন এই বিষয়ে জানতে। তাই তিনি গোপনে একদিন দারুল আরকামে উপস্থিত হন। তার সাথে দেখা হয় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি তাকে দেখে মুগ্ধ হন এবং তার বুকে হাত রেখে তার জন্য দোয়া করেন। এর ফলে মুসাইব ইবনে উমর বুকে এক ইসলামের প্রতি প্রবল ভালোবাসা অনুভূত করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের ইবাদত দেখে এবং কোরআনের বাণী শুনে মুগ্ধ হন এবং ওই দিনই ইসলাম গ্রহণ করেন। কিন্তু তার মা ছিলেন খান্নাস বিনতে মালিক, একজন সম্ভ্রান্ত মহিলা এবং অত্যন্ত রাগী একজন মহিলা। তিনি জানতেন তার মা তাকে প্রচন্ড ভালোবাসেন এবং এই ঘটনা সে কখনোই মেনে নেবেন না। তাই শুধুমাত্র মায়ের জন্য তিনি এই কথা গোপন রাখেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু ওই সময়ে আরবে বিভিন্ন গোয়েন্দা ছড়িয়ে থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কারা মুসলিম হলো এই কথা প্রচারের জন্য। তেমনি উসমান ইবনে তালহা নামক একজন গোয়েন্দা জানতে পারেন মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন এবং এই কথা তিনি আরবে প্রচার করেন। এর ফলে তার মাও জানতে পারে। তৎকালীন আরবের নেতৃত্ববৃন্দরা তার বাড়িতে উপস্থিত হন এবং তাকে জিজ্ঞাসা করেন এবং মুসাইব ইবনে উমর দম্ভ ভরে তাদের সামনে উপস্থিত হন এবং তিনি স্বীকার করেন যে হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করেছি এবং এটা সত্য ধর্ম, তোমাদেরও উচিত এটা গ্রহণ করা। তিনি তাদের সামনে কুরআনের আয়াত উদ্ধৃত করেন এবং তাদের মধ্যে অল্প কিছু সংখ্যক তা শুনে মুগ্ধ হন। কিন্তু তার মা অত্যন্ত রাগান্বিত হন
এবং তার ভৃত্যদের আদেশ দেন তাকে নিজ গৃহে বন্দি করতে এবং তাকে কারোর সাথে যোগাযোগ করা সম্পূর্ণ বন্ধ করে দেন। মুসাইব ইবনে ওমর একলা গৃহে বন্দি থাকে এবং সবসময় ইসলাম নিয়ে চিন্তা করতে থাকে যে কি পরিস্থিতি এখন, এবং সবসময় আল্লাহর কাছে দোয়া করতে থাকেন তিনি যেন মুক্ত হয়ে ইসলামের সেবা করতে পারেন। তো আল্লাহ তার দোয়া কবুল করেন এবং একদিন তার মা ভৃত্যদের আদেশ দেন তাকে একটু বাইরে নিয়ে যেতে। এই সুযোগে তিনি পালিয়ে যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করেন। তিনি জানতে পারেন মক্কায় মুসলিমদের অবস্থা খুবই খারাপ, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন কিছু সংখ্যক মুসলিম সাহাবী আবিসিনিয়া, যা বর্তমানে ইথিওপিয়া নামে পরিচিত, সেইখানে যেতে। তো মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে আবিসিনিয়ায় পৌঁছায়। আবিসিনিয়ার তৎকালীন খ্রিস্টান রাজা নাজ্জাশী ছিলেন অত্যন্ত সুন্দর মনের মানুষ। তিনি তাদেরকে সাহায্য করেন, থাকার ব্যবস্থা করে দেন। মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত স্মার্ট, সেই কারণে সে ওইখানে ইসলাম প্রচার শুরু করেন এবং সফলতাও পান। একদিন সে একটি খবর পায় যে ইসলাম কায়েম হয়ে গেছে মক্কাতে। এই খবর পেয়ে সে মক্কায় পৌঁছায়, কিন্তু যে দেখে খবরটি মিথ্যা। এর ফলে তিনি আবার আবিসিনিয়ায় ফিরে যান এবং ওইখানকার মুসলিমদের বলেন যে কেউ ওইখানে যেও না, খবরটি সম্পূর্ণ মিথ্যা। অনেক বছর পর তিনি হঠাৎ আরেকবার মক্কায় যান এবং যে তার মার সাথে দেখা হয় তার মা তাকে পুনরায় আটকাতে চেলে তিনি বলেন, কেউ যদি আমাকে আটকানোর চেষ্টা করে আমি প্রত্যেককে হত্যা করব। তার মা জানতেন আমার ছেলে কোনো অযথা কথা বলে না, তাই তিনি তাদেরকে আর তাকে আটকানোর কথা বলল না। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে যান। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীকে নিয়ে গল্প করতেছিলেন। দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন মুসাব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। ওইখানকার উপস্থিত সাহাবীরাও তাকে দেখতে পান এবং তাকে দেখে তারা মাথা নিচু করে ফেলে, কারণ তৎকালীন মুসাব আর বর্তমান মুসাবের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ওই সময়ে সে সর্বোচ্চ দামি জুব্বা পরলেও এই সময়ে সে আসতেছে একটি জোড়া তালি দেওয়া জুব্বা পরে, যেটা অনেকটা সালার কাপড়ের মতো ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে আবেগ আপ্লুত হয়ে যান, তাকে জড়িয়ে ধরেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু সাহাবী অনুরোধ করেন মদিনায় ইসলাম প্রচারের জন্য। সেই সময় মদিনায় ইসলাম প্রচারের মডেল হিসেবে মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়, তার সাথে কিছু সংখ্যক সাহাবীও ছিল। মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ছিলেন অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান, তাই তার পক্ষে এই কাজটি খুব সহজ ছিল। তিনি তৎকালীন মদিনার দুই বিখ্যাত গোত্র আউস গোত্র ও খাজরাজ গোত্রের প্রধানকে ইসলাম গ্রহণ করাতে সক্ষম হন, যার ফলে মদিনার অন্যান্য লোকেরাও ইসলাম গ্রহণ করেন। এরপর বদর যুদ্ধে অনুষ্ঠিত হয় ইসলামের প্রথম যুদ্ধ, যেখানে মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন প্রথম সারির যোদ্ধা। সেই যুদ্ধে অনেক কাফের মুসলিমদের হাতে বন্দী হন, তার মধ্যে একজন ছিলেন আবু আজিজ ইবনে উমাইর। তিনি একদা মক্কায় গল্প করতেছিলেন যে আমি যখন আটক হই সকলে আমার সাথে ভালো ব্যবহার করতেছিল, তারা রুটি খেলে আমাকে রুটি দিয়েছিল, তারা খেজুর খেলে আমাকে খেজুর দিয়েছিল, কিন্তু হঠাৎ মুসাইব ইবনে উমর আমার পাশে আসেন এবং বলেন সাথীদেরকে, একে জোরে সরে বাঁধো, এর মা অনেক বড় লোক, একে বাঁধলে বেশি টাকা পাবে। তখন আমি তার দিকে তাকিয়ে বলি, তুমি না আমার মায়ের পেটের ভাই? তখন
তখন সে তার এক সাহাবী ভাইকে দেখে বলেন, ইনি আমার ভাই, তুমি আমার ভাই নও। এর মাধ্যমে মুসাইব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু ঈমান এবং কুফরের মধ্যে যে পার্থক্য তা দৃঢ়ভাবে প্রকাশ করেন। দিনী ভাই তার আপন ভাইয়ের চেয়ে উত্তম, যদি কিনা সে কাফের ভাই। এরপর পর্যায়ক্রমে ইসলামের নানা রকম উত্থান পতন হয়। একসময় উহুদ যুদ্ধের ডাক আসে এবং উহুদ যুদ্ধে পতাকাবাহী ছিল মুসাইব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পতাকা দিয়ে সম্মানিত করেন। উহুদ যুদ্ধে অনেক মুসলিম অংশগ্রহণ করে, যার ফলে তারা গনিমতের লোভ সামলাতে পারেনি। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা ছিল, আমি ঘোষণা না দেওয়া পর্যন্ত কেউ যুদ্ধক্ষেত্র ত্যাগ করবে না এবং গনিমতের মালামাল নিয়ে অতি উৎসাহী হবে না, কিন্তু তারপরও তারা কথা শোনেনি। তারা গনিমতের মাল ভাগাভাগির লোভে তাদের নিজ নিজ জায়গা ছেড়ে দেন এবং তার ফলে কাফেররা পাহাড়ের পিছন থেকে এসে পুনরায় আক্রমণ শুরু করে এবং তাদের একমাত্র উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা। যেহেতু মুসাইব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমান, তিনি বুঝতে পারেন যে কাফেরদের একমাত্র উদ্দেশ্য আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা। তাই তিনি উচ্চ স্বরে আওয়াজ করতে থাকেন এবং তার হাতে থাকা পতাকা উপরে তুলে ধরেন, যার ফলে কাফেরদের নজর তার দিকে চলে যায় এবং তার পতাকাবাহীকে হত্যা করার জন্য এগিয়ে আসে। তারা প্রথমে তার ডান হাত কর্তন করে এবং কেউ কেউ বলতে থাকে কাফেরদের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন। এতে করে তারা চায় যেন মুসলিমদের যুদ্ধের মনোবল হারিয়ে যায়। কিন্তু মুসাইব ইবনে উমর অত্যন্ত বিচক্ষণতার সাথে তখন বলে ওঠেন, রাসূল মরতেই পারেন, তিনি আমাদের মতো মানুষ, তার পূর্বের রাসূলও মারা গিয়েছেন, তিনিও মারা যেতেই পারেন। এর ফলে মুসলিমরা যুদ্ধে পুনরায় উজ্জীবিত হয় এবং যুদ্ধ করতে থাকে। কাফেরের দল তখন তার বাম হাত কর্তন করে। এর ফলে হাতের অবশিষ্ট অংশ দিয়ে মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা বহন করতে থাকে। হঠাৎ একটি বর্ষা এসে তার বুকের এই পাশ থেকে ও পাশ ছিদ্র করে ফেলে, তিনি শহীদ হন। যুদ্ধ শেষে সাহাবীরা এবং নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল শহীদদের খোঁজ করছিলেন। এমন অবস্থায় তারা দেখতে পান মাটিতে লুটে পড়ে আছে মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রক্তে জর্জরিত তার শরীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসাইব ইবনে উমরের দেহটা ঢেকে দাও। সেইখানে তেমন কোনো কাপড় ছিল না, তার জুব্বাটা ছাড়া। তার জুব্বা খুলে তাকে যখন ঢাকতে গেল, তার মাথা ঢাকতে গেলে তার পা বেরিয়ে যায়, তার পা ঢাকতে গেলে তার মাথা বেরিয়ে যায়। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তো মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে যাচ্ছে, পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যাচ্ছে, আমরা কোনটা ঢাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দেন, তোমরা তার মাথাটা ঢেকে দাও জুব্বা দিয়ে এবং এক প্রকার ঘাস দিয়ে তার পা ঢেকে দাও। হ্যাঁ, ইনি ছিলেন সেই মুসাইব ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, যিনি এক সময় আরবের সবচেয়ে দামি জুব্বা, সবচেয়ে দামি আতর ব্যবহার করতেন, কিন্তু শুধুমাত্র সত্য গ্রহণের জন্য, ইসলাম প্রচারের জন্য, ইসলামকে মেনে নেওয়ার জন্য ত্যাগ করেন জীবনের সর্বোচ্চ বিলাসিতা এবং বেছে নেন সংগ্রামের পথ। আমাদেরও উচিত জীবনের যতই সুখ শান্তি থাকুক, তা যদি ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তা ত্যাগ করা। ইসলাম পালন করে যে দুনিয়াতে সাময়িক কষ্ট ভোগ করতে হয়, সেটা আখিরাতে স্থায়ী শান্তির
করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন।